So guys, welcome back to my YouTube official channel, Department of English. Today I am going to discuss about the most important topic on English grammar, that is phrasal verb or group verb. So guys, आज আমি সবচেয়ে টপিক ইংলিশ গ্রামারের যেটি হচ্ছে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। এই টপিকের মধ্যে দিয়ে আমি এমন কিছু ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বকে প্রোভাইড করতে চলেছি যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষাতে ভীষণভাবে সাহায্য করবে। এবং আমি বিগত তিনটি ক্লাস অলরেডি তোমাদেরকে প্রোভাইড করেছি। সেই তিনটে ক্লাসে তো খুবই ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব আলোচনা হয়েছে এবং আজকের ক্লাসে যে রিমেনিং পার্টগুলো আছে সেই রিমেনিং পার্টগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি। তো সুতরাং আর দেরি না করে আমরা মূল পর্বে ফিরে যাই। দেখো, আমাদের আজকের আলোচিত টপিক হচ্ছে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। দেখো, আমরা এই সমস্ত ভার্বের পরিবর্তে কি কি ফ্রেজাল ভার্ব হবে এবং সেই ফ্রেজাল ভার্বটি পরীক্ষায় কেমন ভাবে পড়বে। তো আজকের কন্টেন্ট হচ্ছে ফ্রেজাল ভার্বগুলোকে, আমি যে ভার্বগুলো দেওয়া থাকবে সেই ভার্বগুলোকে ভার্বের পরিবর্তে আমরা কি কি ফ্রেজাল ভার্ব ইউজ করব সেটা তো দেখাবো। তারপরে বিভিন্ন এক্সামিনেশনে এমপি, এইচএস, এমনকি গ্রাজুয়েশন, ইভেন বিভিন্ন কম্পিটিটিভ লেভেল এক্সাম, এসএসসি থেকে শুরু করে পিএসসি থেকে শুরু করে বিভিন্ন ক্লার্কশিপ এক্সাম থেকে শুরু করে ডব্লিউবিসিএস থেকে শুরু করে বিভিন্ন অল কাইন্ড অফ এক্সামিনেশনে যে সমস্ত ফ্রেজাল ভার্বগুলো পড়ে এবং কেমন ভাবে পড়ে সেই রকম ভাবে কিছু নমুনা আজকের ক্লাসে আমি দেখাবো। সো হোয়াট, আজ দেরি না করেই ফিরে যাই মূল টপিকে। দেখো, এক্সট্রাক্টেড শব্দের অর্থ কি বলতো? নিষ্কাশিত করা। তো এক্সট্রাক্টেডের আমরা হচ্ছে ফ্রেজাল ভার্ব কি দেখবো বলতো? টেকেন আউট, টেকেন আউট। এখন বিষয়টি দেখো, এক্সট্রাক্টেড যদি এটা V3 থাকে তাহলে টেকেন হবে। মূল শব্দ কি বলতো? টেক থেকে টেক টু টেকেন। যেহেতু এক্সট্রাক্টেড আমার এক্সট্রাক্টেডকে এখানে যদি আমি V3 ভাবি তাহলে এখানে টেকেন হবে। আর যদি আমি এক্সট্রাক্টেডটাকে V2 ফর্মে থাকে সেন্টেন্সে, যদি এক্সট্রাক্টেড V2 তে থাকে তাহলে টেক টুক হবে, টুক আউট হবে। এটা তোমরা একটু খেয়াল করে নেবে। দেখো নেক্সট, পোস্টপোন মানে কি বলতো? পোস্টপোন মানে মুলতবি করা বা স্থগিত করা। তাহলে আমরা পোস্টপোনের ফ্রেজাল ভার্ব কি জানি বলতো? পোস্টপোনটা ভীষণ একটা ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষাতে এটা পড়ে। তাহলে কি লিখবো বলতো? পুট অফ। কি লিখবো? পোস্টপোন, পুট অফ, মুলতবি করা। নেক্সট দেখো, অমিট আছে। অমিট কি হবে? লেফট আউট। অমিট কি হবে বলতো? লেফট আউট। এসকেপ মানে পলায়ন করা। র্যান অ্যাওয়ে। এসকেপটা কি হবে বলতো? র্যান অ্যাওয়ে। নাম্বার 5 দেখো, বিগেন মানে কি বলতো? কোনো যাত্রা শুরু করা। তাহলে কি হবে? কোনো যাত্রা শুরু করা, কেউ কোনো জায়গাতে যাচ্ছে এমনটি হলে কি হবে? সেট আউট। কি হবে? সেট আউট। প্রিপেয়ার মানে কি বলতো? প্রস্তুত করা। প্রস্তুত করার ক্ষেত্রে কি হবে বলতো? মেক আউট। সলভ কি হবে বলতো? সলভটা হবে ওয়ার্ক আউট। কি? ওয়ার্ক আউট। দেখো, ডিপার্ট কি হবে বলতো? সেট অফ। কি? সেট অফ। কমেন্টস মানে কি? কোনো যাত্রা শুরু করা। সেট ইন। কি হবে? সেট ইন। পার্টার্ভটা কি হবে বলতো? পুট অফ। অ্যাকসেপ্টটা ফ্রেজাল ভার্ব কি হবে? পুট আপ উইথ। কি হবে বলতো? পুট আপ উইথ। রিগার্ড কি হবে বলতো? লুক আপন। তাহলে এবার আমি দেখলাম যে এই যে ভার্বগুলো আছে এখানে রিপ্লেস হয়েছে ভার্বগুলো, সেই ভার্বের পরিবর্তে আমি ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বগুলো ইউজ করলাম। এবার আমরা দেখব এর বাংলা মানেগুলো কি। দেখো, আমরা ইংলিশের সঙ্গে সঙ্গে বাংলা মানে যদি জানতে পারি তাহলে আমাদের মুখস্থ রাখতে সুবিধা হবে, বা তোমরা যদি পরীক্ষায় যখন পড়বে তখন তোমরা মানে বুঝে লিখতে পারবে। তো সুতরাং বাংলা মানেটাও তোমাদের সুবিধার্থে আমি লিখে দিচ্ছি। দেখো, এক্সট্রাক্টেড মানে কি বললাম? নিষ্কাশিত। পোস্টপোন মানে কি বলতো? মুলতবি করা। মুলতবি করা। অমিট মানে কি বলতো? কোনো কিছু বাদ দেওয়া। এসকেপ মানে কি বলতো? এসকেপ মানে পলায়ন করা। এসকেপ মানে কি বললাম? পলায়ন করা। বিগেন মানে শুরু করা।
প্রিপেয়ার, প্রিপেয়ার মানে কি বলতো? প্রস্তুত করা, প্রস্তুত করা। সলভ, সলভের ফ্রেজাল ভার্ব কি বলতো? সলভ মানে কি? সমাধান করা, সমাধান করা। ডিপার্ট, ডিপার্ট মানে কি বলতো? প্রস্থান করা, প্রস্থান করা। কমেন্স মানে কি? যাত্রা শুরু করা, যাত্রা শুরু করা। পার্টার, পার্টারটা কি বলতো? চিন্তিত, চিন্তিত। অ্যাকসেপ্ট মানে কি বলতো? গ্রহণ করা, অ্যাকসেপ্ট মানে কি? গ্রহণ করা। রিগার্ড মানে কি? শ্রদ্ধা, শ্রদ্ধা। তাহলে গুলো আমি আজকের ক্লাসে আলোচনা করলাম, সেই ফ্রেজাল ভার্বের প্রত্যেকটা ফ্রেজাল ভার্বের বাংলা মানে কি এবং এর পরিবর্তে এই যে ভার্বগুলো আছে এই ভার্বের পরিবর্তে কি কি ফ্রেজাল ভার্ব আমরা ইউজ করব সেই বিষয়ে একেবারে পূর্ণাঙ্গ রূপে প্রত্যেকটি ফ্রেজাল ভার্বের বাংলা মানেগুলো সব লিখে দিলাম। এবার দেখো নেক্সট পরীক্ষায় কেমন ভাবে পড়বে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কেমন ভাবে পড়বে একটু দেখে নাও। ইভেন মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও, এমনকি গ্রাজুয়েশন থেকে শুরু করে বিভিন্ন কম্বাইন কোর্সে যে সমস্ত সিজিএল এর পরীক্ষাতেও মানে ইংলিশ যে পার্টগুলো থাকে তার মধ্যে ফ্রেজাল ভার্ব একটা পার্ট, এবং সেই পার্টের মধ্যেই তোমরা দেখতে পাবে যে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব পরীক্ষায় কেমন ভাবে আসে। তার কিছু নমুনা বা স্যাম্পল এবার দেখাচ্ছি। নাম্বার 1, মনে করো আমাদের প্রথম কি ছিল বলতো? এক্সট্রাক্টেড। তাহলে কিভাবে পড়বে? হি এক্সট্রাক্টেড, হি এক্সট্রাক্টেড জুস ফ্রম দ্য অরেঞ্জেস, ফ্রম দ্য অরেঞ্জেস। এখন মনে করো এক্সট্রাক্টেডের তলায় দাগ দেওয়া আছে, তাহলে এক্সট্রাক্টেডের কি হবে বলতো? টেক টুক। তাহলে এখানে কি হবে? টুক আউট। কি লিখবো বলতো? হি টুক আউট। তাহলে এক্সট্রাক্টেডের পরিবর্তে আমরা কি লিখছি বলতো? টুক আউট। তাহলে হি টুক আউট জুস, কি? জুস ফ্রম দ্য অরেঞ্জ, ফ্রম দ্য অরেঞ্জেস। নেক্সট নাম্বার 2, এক্সাম্পল নাম্বার 2 দেখো আমরা কি দেখেছিলাম। দেখো 2 নম্বরে কি ছিল? পোস্টপোন। তাহলে হি postponed his journey due to heavy rain, মানে প্রচুর বৃষ্টির জন্য সে তার ভ্রমণটাকে বাতিল করে দিয়েছে। তাহলে দেখো পোস্টপোন করা, পোস্টপোন্ডের আমরা ফ্রেজাল ভার্ব কি লিখলাম বলতো? পুট অফ। কি লিখলাম? পুট অফ। তাহলে এটা কি লিখবো বলতো? হি পুট অফ, পুট অফ। তাহলে পোস্টপোন্ডের পরিবর্তে কি যোগ করব? পুট অফ। তারপরে যা আসে দেখে দেখে লিখব। হিজ জার্নি ডিউ টু হেভি রেইন। নেক্সট এক্সাম্পল নাম্বার 3, এরপরে কি ছিল বলতো? ওমিট। শিল্পা omits the lesson, শিল্পা ওমিটস করে দিয়েছে, লেসনটাকে বাদ দিয়ে দিয়েছে। তাহলে এবার দেখো তাহলে কি লিখবো বলতো? শিল্পা। এবার দেখো ওমিট আছে, ওমিটটা আমরা কি করে মানে ওমিটের ফ্রেজাল ভার্ব কি বলতো? লেফট আউট। কিন্তু এখানে কি লিখবো? লিভ আউট। কি লিখবো? লিভস আউট করব, কারণ ওমিটস আছে, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ আছে, তাহলে ওটা এখান থেকে কেটে নিয়ে এই আমাদের মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস বা ইএস যোগ হয়ে যাবে। তাহলে শিল্পা লিভস আউট দ্য লেসন। এখানে লিভস আউট কেন হলো বলতো? বাক্যের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, সেই কারণে শিল্পার পরে শিল্পা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে কি যোগ হয়েছে? এস বা ইএস যোগ হয়েছে। নেক্সট দেখো নাম্বার 4, তাহলে আমরা কি দেখলাম বলতো? ওমিট। নেক্সট আছে কি বলতো? এসকেপ। দ্য থিপ escape from
দ্য প্রিজনশিপ। তো এখন চোরটি পালিয়েছে তার বন্দিদশা থেকে, তাহলে এসকেপ মানে কি বলতো, পলায়ন করা। তাহলে পলায়ন করার ক্ষেত্রে আমরা কি লিখবো বলতো, রান অ্যাওয়ে মানে পালিয়ে যাবা। এখানে কি রান অ্যাওয়ে ইউজ করতে পারবো কি? রান অ্যাওয়ে এখানে বসানো যাবে না, কারণ কি রান রান, তাহলে রান র্যান হবে, কারণ এখানে ভার্বের 2 নম্বর ফর্ম আছে। তাহলে র্যান অ্যাওয়ে, দ্য থিপ র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্রিজন শিপ। নেক্সট নাম্বার 5 দেখো, এবার আমরা তাহলে কি কি লিখছি বলতো, যে সমস্ত ভার্বের পরিবর্তে আমাদের ফ্রেজাল ভার্বগুলো হবে সেইগুলোকে রিপ্লেস করছি, এবং সেই ভার্বের যে ফর্মে সে আছে সেই ফর্ম অনুসারে আমাদের ফ্রেজাল ভার্বটাকে পরিবর্তন করে লিখছি। তাহলে এবার দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ কি ছিল বলতো, কোশ্চেন নাম্বার 5-এ কি ছিল, বিজ্ঞান ছিল। দেখো, হি begins his journey, সে তার জার্নিটাকে শুরু করেছে। তাহলে এবার দেখো begins কি হবে বলতো, begins এর ক্ষেত্রে সেট আউট হবে। তাহলে কি লিখবো, হি sets out his journey। কোশ্চেন নাম্বার 6 নেক্সট কি আছে, প্রিপেয়ার। রাম prepares his lesson। তাহলে রাম prepares his lesson, রাম তার পাঠটা প্রস্তুত করছে। তাহলে প্রিপেয়ার এর ফ্রেজাল ভার্ব কি বলতো, মেক আউট। কি হবে, প্রিপেয়ার এর ফ্রেজাল ভার্ব কি, মেক আউট। তাহলে কি লিখবো, রাম মেক আউট হবে, মেক্স আউট হবে, মেক্স আউট হিজ লেসন। নাম্বার 7 নেক্সট দেখো, প্রিপেয়ারের পরে কি ছিল বলতো, সলভ। তাহলে হি সলভ হিজ ম্যাথস, তার অঙ্কগুলো সে সলভ করেছে। তাহলে সলভের ফ্রেজাল ভার্ব কি বলতো, ওয়ার্কআউট। তাহলে কি লিখবো, হি ওয়ার্কআউট লিখবো, কি লিখবো, হি ওয়ার্কড আউট করবো, কি লিখবো, ওয়ার্কড আউট। তাহলে হি ওয়ার্কড আউট হিজ ম্যাথস। কোশ্চেন নাম্বার 8 দেখো, কোশ্চেন নাম্বার 8-এ কি ছিল, ডিপার্ট। তাহলে কি হবে, দ্য শিপ ডিপার্টস ফ্রম দ্য অ্যাশোর, অ্যাশোর থেকে জাস্ট ডিপার্ট করেছে, ছেড়ে চলে গেছে। তাহলে কি হবে বলতো, ডিপার্টের ফ্রেজাল ভার্ব কি, সেট অফ। কি হবে, সেট অফ। তাহলে দ্য শিপ সেট হবে, সেটস অফ হবে, কারণ এখানে এস যোগ আছে ভার্বের সঙ্গে। সেটস অফ ফ্রম দ্য অ্যাশোর। দেখো, তাহলে আমরা 8টি ফ্রেজাল ভার্ব কেমন ভাবে পরীক্ষায় আসতে পারে, কিভাবে পরীক্ষায় পড়ে, সেইগুলো আমি একের পর এক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের সুবিধা হয়। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অ্যান্সার করার ক্ষেত্রে তোমাদের প্রচুর সুবিধা হবে। তোমরা ফ্রেজাল ভার্ব থেকে যত নম্বরের পরীক্ষা হবে সমস্ত নম্বরটাই তোমরা পেয়ে যাবে, কোনো রূপ নম্বর তোমাদের কাছ থেকে কাটা যাবে না। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের কি বলতো, নেক্সট কি, কমেন্টস। তাহলে কি, the program commenced at 9 AM। প্রোগ্রামটা কি 9 AM এর সময় শুরু হয়েছিল। তাহলে কমেন্টস এর ফ্রেজাল ভার্ব কি লিখবো বলতো, the program। কমেন্টসটা কি হবে, set in। তাহলে set in at 9 AM। নাম্বার 10 এক্সাম্পল নাম্বার 10 দেখো, তাহলে কি পার্টার্বের ক্ষেত্রে কি হবে, দেখো হি পার্টার্বড দ্য বেবি
সে সহ্য করছে বেবির জ্বালাতন, তাহলে পার্ট ভার্বের ক্ষেত্রে কি হবে? পার্ট ভার্বের ক্ষেত্রে কি হবে বলতো? পুট অফ। কি হবে? পুট অফ। তাহলে হি পুট অফ দ্য বেবি। নেক্সট 11 অ্যাকসেপ্ট। দেখো, মিস্টার রয় accepted the proposal accepted এর ফ্রেজাল ভার্ব কি হবে বলো তো? put up with। তাহলে কি হবে? মিস্টার রয় put up with the proposal। নাম্বার 12 regard তাহলে he regards his uncle। সে শ্রদ্ধা করে তার কাকাকে। তাহলে কি হবে বলতো? he looks upon his uncle। তাহলে আজ আমরা যে 12টি ফ্রেজাল ভার্ব, ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব আলোচনা করেছিলাম, তো সেই 12টি ফ্রেজাল ভার্ব পরীক্ষায় কেমন ভাবে পড়ে এবং কিভাবে তুমি লিখবে পরীক্ষায়, সবগুলোই আমি সুন্দরভাবে হাতে ধরে ধরে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করছি তোমাদের ফ্রেজাল ভার্ব নিয়ে কোনো রূপ আর ডাউট থাকবে না। আজকের ক্লাসের পরে তোমরা ফ্রেজাল ভার্ব খুব সাবলীলভাবে করতে পারবে। তো আজ আমি ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ক্লাসটি কেমন লেগেছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবে। সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবে, যাতে করে নতুন ভিডিও সবার আগে তুমি পেয়ে যেতে পারো। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। অল দ্য বেস্ট।